জল্পনা নাম নিয়ে কাঁটাছেঁড়া বেশ কিছুদিন ধরেই চলছে। রাহুল মন্ত্রিসভায় যোগ দেবেন কিনা, এ রাজ্য থেকে কে মন্ত্রী হবেন তা নিয়ে জল্পনা রীতিমতো তুঙ্গে। প্রদীপ ভট্টাচার্য, অধীর চৌধুরী, আবু হাসেম খান চৌধুরী, দীপা দাস মুন্সিদের কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি। কংগ্রেস সূত্রের খবর, এই প্রেক্ষাপটেই ক্যাবিনেট সচিবের ফোন মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ তথা গণিকান্ত চৌধুরীর ভাই আবু হাসেম খান চৌধুরীর কাছে পৌঁছেছে। তাকে তৈরি থাকার অনুরোধ করেছেন ক্যাবিনেট সচিব। রবিবারই শপথ নিতে পারেন তিনি। আর এমনটা হলে ২৬ বছর পর মালদা থেকে গনি খানের পথ ধরে কেউ কেন্দ্রীয় মন্ত্রী হবেন। ফলে গনির খাস তালুক কোতোয়ালিতে এখন খুশির ছোঁয়া। এ রাজ্য থেকে কে মন্ত্রী হন সেদিকে যেমন সবার নজর, তেমনি এস.এম. কৃষ্ণর পদত্যাগের পর বিদেশমন্ত্রী কে হবেন সেদিকেও সবার নজর রয়েছে। তাঁর জায়গায় বিদেশমন্ত্রী হওয়ার দৌড়ে বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা ও আইনমন্ত্রী সলমান খুরশিদ রয়েছেন বলে সূত্রের খবর। লক্ষ্মী পুজোর পরের দিনই ভাড়া বৃদ্ধি নিয়ে বৈঠকে বসতে হবে মুখ্যমন্ত্রীকে। অবিলম্বে নিতে হবে সিদ্ধান্ত, না হলে পথে নামবে না বাস। কার্যত এই ভাষাতেই হুঁশিয়ারি দিল জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট। পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বাস সংগঠনগুলির ভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল বেশ কিছুদিন ধরেই। শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর অনুরোধে লক্ষ্মী পুজো পর্যন্ত অপেক্ষা করতে রাজি হন তারা। তবে পেট্রোল ডিজেল আরও মহার্ঘ হওয়ায় ফের বাস ভাড়া বৃদ্ধির দাবিতে সরব জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট। তাদের দাবি, ভাড়া না বাড়ানোয় ক্রমশ কমছে বাসের সংখ্যা। পুজোয় রাস্তায় নেমেছে আরও কম বাস। লক্ষ্মী পুজোর পর মুখ্যমন্ত্রী বৈঠক করে সিদ্ধান্ত না নিলে আর নামানো হবে না বাস। তবে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়ার পক্ষপাতী নয় বেঙ্গল বাস সিন্ডিকেট। তারা জানিয়েছেন, লক্ষ্মী পুজো পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অপেক্ষা করবেন তারা। পরবর্তী পদক্ষেপ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তারপরই। জমি জটের ফাঁস থেকে অবশেষে রবার্ট বডরাকে মুক্তি। সোনিয়া গান্ধীর জামাইকে হরিয়ানা সরকারের ক্লিনচিটে স্বস্তি কংগ্রেসেও। তবে এই ক্লিনচিটকে ঘিরেও জন্ম নিয়েছে নয়া বিতর্ক। হরিয়ানা ভূমি দপ্তরের প্রাক্তন আমলা অশোক খেমকার অভিযোগ নস্যাৎ করে হরিয়ানা সরকারের গঠিত নতুন তদন্তের রিপোর্টে দাবি করা হয়েছে, রবার্ট বডরা ডিএলএফ জমি চুক্তি আইন মোতাবেকই হয়েছে। কোনো বেআইনি পন্থা অবলম্বন করে জমি হস্তান্তর হয়নি। প্রত্যাশিতভাবেই হরিয়ানা সরকারের কমিশনের রায়কে স্বাগত জানিয়েছে তারা। ক্লিনচিট প্রসঙ্গে হরিয়ানা সরকারের কড়া সমালোচনা করেছেন অরবিন্দ কেজরিওয়াল। ক্যান্সার জয়ের পর মাঠে ফেরা, টি-20 বিশ্বকাপে ম্যান অব দ্য ম্যাচ, তারপর দলীপ ট্রফিতে ডাবল সেঞ্চুরি। কামব্যাকটা মন্দ নয় ইউবির। তাই সমালোচকরা যাই বলুন না কেন, ইউবিতেই এখনও আস্থা রাখছে বোর্ড। তাই গত বছরের মতো এবছরও এ গ্রেড ক্রিকেটারদের তালিকায় রাখা হলো যুবরাজ সিংহকে। এ গ্রেড থেকে সরিয়ে বি গ্রেডে নামানো হলো অফ স্পিনার হরভজন সিংহ, ঈশান্ত শর্মাকে। এ গ্রেডে নিয়ে আসা হলো রবিচন্দ্রন অশ্বিনকে। বিসিসিআইয়ের বার্ষিক চুক্তির আওতায় রয়েছেন 37 জন ক্রিকেটার। 9 জন ক্রিকেটারকে এ গ্রেডে, 8 জনকে বি গ্রেডে এবং 20 জনকে সি গ্রেডে রাখা হয়েছে। গ্রেড সিতে রয়েছেন মনোজ তিওয়ারি, ঋদ্ধিমান সাহা, অশোক বিন্দা সহ 20 জন ক্রিকেটার।